নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর খাবার বানিয়ে দেখাবো, যেটা আমাদের সকলের প্রিয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল 500 গ্রামের মতো। ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে 2টো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও স্টার ফ্লাওয়ারের সামান্য একটু টুকরো দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু খুব বেশি গন্ধ হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কি ধরনের খাবার আজকে বানাচ্ছি। আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা দেখো, ভাতটা ফুটে গেলে মোটামুটি 60% এটা কুক হয়ে গেলে ভাতটাকে যেরকম উপর করে দেওয়া হয় ওরকম উপর করে দিয়ে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য ঘি এবং ড্রাই ফ্রুটস, তোমাদের কাছে যা যা অ্যাভেলেবেল থাকবে তোমরা দিতে পারো। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই ব্যবহার করেছি। এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাতে আমার গলা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আজকে। তো এখানে আমি আমার বাড়িতে যে সবজিটা অ্যাভেলেবেল ছিল তার মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর আর সামান্য আদা কুচি নিয়ে আমি সেই ঘিটার মধ্যে আর একটু ঘি মিশিয়ে আমি ভাজতে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে 2টো কাঁচা লঙ্কার কুচিও দিয়েছিলাম, দিয়ে ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব চিনি। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দিবে। আমি কিন্তু এই ধরনের ফ্রাইড রাইসে আমি কিন্তু মিষ্টিটা একটু বেশিই খেতে পছন্দ করি। নোনতা নোনতা আমার যেন ভালোই লাগে না। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ওই ঘি ছিটিয়ে দিলাম। দেখো কি সুন্দরভাবে তৈরি ঝরঝরে আমাদের ফ্রাইড রাইস। এর সাথে আমি আরও 2টো রান্না করেছি, কিন্তু সেটা আজকে আর দেখানো হলো না। তো অন্যদিন এগুলোও করে দেখাবো। করেছিলাম ছোলার ডাল, আলু চিপস ও পনির কাবলি ছোলা দিয়ে একটা সবজি। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই লাইক করো, আর তোমরাও বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখো। খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইসটা করা যেতে পারে। টাটা।